আজব একটি গাছ, একটি গাছে আরেকটি গাছে জড়াই ধরছে কিভাবে দেখুন। এবং এটার শিকার কোথা থেকে কোথায় নেমে আসছে দেখুন। তাকে আসলে কি গাছ বলে জানি না, তবে খুবই ভয়ঙ্করভাবে এখানে গাছটি আসলে হয়েছে। দেখলে আসলে ভয়ও লাগে, কারণ মনে হয় এখানে হয়তো সাপের বাসা টাসা থাকতে পারে। চিন্তাধারা অনেকের মাথায় আসে যে এভাবে গাছ থাকলে হয়তো গাছের চিবাচাপ হয়ে সাপে বাসা বাঁধতে পারে। এটা খেজুর গাছ, আর এটার নাম আসলে আমি জানি না এই গাছটার নাম কি বলে। তো বট গাছ এরকমের হয়, বট গাছের পাতা তো আরো বড় হয়, কিন্তু এটা আসলে বট গাছ মনে হয় না। আমার কাছে সাপের ভয় লাগে আসলে। এখানে যেভাবে গাছটা হয়েছে, কিন্তু ভিতরে ফাঁক করে দেখলে আমার আসলে ভয় লাগে। বাসা, সাপের বাসাও থাকতে পারে। সাপ আমি খুব ভয় পাই। গর্ত, কিভাবে সঙ্গী হিসাবে একটা গাছে আর একটা গাছে জড়াইয়া ধরছে। খেজুর গাছটারই, এই গাছটা একদম পুরো জড়াই ধরছে। মানে একটা গাছ কাটতে হলে বাকিটাও কাটতে হবে। আর গাছের ভিতরেও এতটা ভালোবাসা আমি আর দেখি নাই কখনো, প্রথম দেখলাম যে ভালোবাসার টানে এত সুন্দরভাবে জড়াই ধরে। আমি আরেকটু দেখাই এদিকে গাছের শিকড় কীভাবে জড়াই ধরছে দেখেন। একদম কঠিনভাবে ধরছে, মানে একটা গাছ কাটলে আর একটা গাছ কাটতে বাধ্য।